আমরা নারী, আমরা কিন্তু সবকিছু পারি। নারী বলে করোনা তোমরা অবজ্ঞা, আমরা মা খালা বোন চাচি না। যাই হোক, আমার ৩৬ জুলাই নিয়ে আমার ছোট্ট জ্ঞান থেকে একটা ছোট্ট লেখা। ৩৬ জুলাই বিবর্ষ দিন, ভোলার মতো নয়। কলিজায় হাহাকার করে উঠে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী জুলাই মাসে ৯ দফা দাবিতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, পাবে রাজাকারের বাচ্চারা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ১৬ই জুলাই আবু সাইদ বুক পেতে দিয়ে শহীদ হলো। সারা বিশ্ব অবাক করে দিল। রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মীর মুগ্ধ বিউপি, পানি লাগবে পানি, টিয়ারসেল, তারপরও থামে না। চোখে মুখে অন্ধকার, নিমিষেই প্রাণ গেল। নাইমুর রহমানকে রিকশায় ঝুলাইয়া নিল এক বীর সাহসী রিকশা চালক। পুলিশের সাজোয়া যান থেকে জীবিত ইয়ামিনকে টেনে হিঁচড়ে ফেলে দিল রাস্তায়। আহা, কত প্রাণ গেল। ডাইনির নেই কোনো অনুশোচনা, এই যেন এক জাহিলিয়াতকেও হার মানায়। শহীদ হলো ফারহান, ওয়াসিম, রতন, আসিফ, আহাদ, তাহমিদ, ইয়াসিন, সামি, জিল্লু, জাহিদুল, শাহনেয়াজ, দীপ্ত, হাসান, রিয়া, ইরফান, তানিয়া। এই যে আজকে ১০ জন যারা আজকে উপস্থিত আছেন, আমি নাম করতে পারছি না। আরো কত নাম না জানা হাজার শহীদ সন্তান। কেউ বা হাত, কেউ বা পা, কেউ বা চোখ, কেউ বা চিরদিনের জন্য পঙ্গু। ভুলিতে পারিব না এই ৩৬ জুলাইকে, এই জীবদশা। ৩৫ জুলাই, ৪ঠা আগস্ট ২০২৪, মিরপুর সেই ১০, সেই বর্বরতার চিত্র। রক্তের স্রোত, উত্তাল স্লোগান, গুলির আওয়াজ, কোনো ভয় নেই। এক দফা এক দাবিতে ৫ই আগস্ট রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সুসংবাদ, দেশ নতুন করে মুক্ত। কত মা বাবার স্বপ্নের সন্তান রক্ত খেয়ে ৩৬ জুলাই বিজয়ের মাধ্যমে ৫ই আগস্ট কাঁঠাল রানীর বিদায়। ধন্যবাদ। আসলে আমি আমার অভিজ্ঞতাগুলো অনেক পরে